বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের ঘুরে দেখাবো ঠাকুরনগর মথুয়া মেলা। আর এই ঠাকুরনগর মথুয়া মেলা কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মথুয়া মেলা। যেহেতু প্রথমটি হচ্ছে বাংলাদেশের ওরাকান্দির মথুয়া মেলা এবং দ্বিতীয় আমাদের এই ঠাকুরনগর মথুয়া মেলা। আজ আমি তোমাদের এই পুরো ঠাকুরনগর মেলাটাই কিন্তু ঘুরে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। বন্ধুরা এখন আমরা আছি ঠাকুরনগর স্টেশনে। আর ঠাকুরনগর স্টেশনে তোমরা শুধু ভিড়টা দেখো, যেহেতু দূর দূরান্ত থেকে হরিভক্তরা কিন্তু দল নিয়ে একের পর এক কিন্তু রওনা দেবে এই ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তার জন্যই দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়ও জমে গেছে। যেহেতু আজ হচ্ছে ঠাকুরনগরের প্রথম দিন, তার কারণেই আজ কিন্তু ভিড়টা একটু বেশিই পড়ে। যাওয়ার সময় আমরা একটু মুশকিলেই পড়ব, কারণ তখন আরও ভিড়টা বেশি থাকবে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা স্টেশনের বাইরে যাচ্ছি, যেহেতু এখান থেকে মানে স্টেশন থেকে যেতে সময় লাগে প্রায় 10 থেকে 20 মিনিট হেঁটে। তো আমরা হেঁটেই যাব। আবার রেল লাইন থেকেও যাওয়া যায়, রেল লাইনের ধার থেকে গিয়ে মেলার মাঠ থেকেও প্রবেশ করা যায় মন্দিরের ভিতরে। তো আমরা একদম মেন রাস্তা থেকে যাব একদম মন্দিরের সামনে। দেখো এখান থেকেই কিন্তু দল যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো স্টেশনের বাইরেই কিন্তু অনেক দল কিন্তু একের পর এক কিন্তু লাইন দিয়ে দিয়ে সেই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এবং আমরাও কিন্তু সেই দলের সাথেই কিন্তু যাচ্ছি। এবং রাস্তার দুপাশে আছে ছত্রছায়া, মানে জলছত্র কিংবা ভান্ডারা আছে, যেখানে তোমরা খিচুড়ি প্রসাদ খেতে পারো। এছাড়াও মানে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না এই ঠাকুরনগরে যাওয়ার পথে, কারণ চারিদিকেই কিন্তু তোমরা পেয়ে যাবে জল বাতাসা এবং খিচুড়ি, আরও কিন্তু অনেক কিছুই কিন্তু থাকে। তো দেখো একের পর এক দল কিন্তু প্রবেশ করছে। আর যখন তোমরা যাবে দেখতে পাবে এখানে বড় বড় করে কিন্তু গেট বানানো আছে, মানে কাট আউট দিয়ে গেট বানানো আছে, যেখানে বড় বড় করে লেখা মথুয়া ধর্ম মহামেলা 2025। মানে তোমাদের একদমই চিনতে অসুবিধা হবে না রাস্তায় বেরোনোর পরে, কারণ পুরো রাস্তাটাই কিন্তু এরকম বড় বড় হোর্ডিংয়ের গেট লাগানো আছে, মানে গেট বানানো আছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ঠাকুরবাড়ির মেন রাস্তা। এই গলি থেকে মাত্র 10 মিনিট কিন্তু এখন আমাদের আর লাগবে মানে হেঁটে যেতে। তো চলো তাহলে আস্তে আস্তে যাই পুরো ঠাকুরবাড়ির সামনে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির প্রাঙ্গণের পুরো সামনে, দেখতেই পাচ্ছ। আর আমার ডান হাতে দেখতে পাচ্ছ বড় একটি মেলার মাঠ, যেখানে কিন্তু প্রচুর বড় মেলা হয়। তোমরা যারা যারা আগে ঠাকুরনগর এসেছো তোমরা জানো যে ঠাকুরনগর মেলা কিন্তু অনেক বড় হয়। আর এপাশে আছে বিভিন্ন ধরনের স্টল, যেখানে তোমরা বিভিন্ন ধরনের মালা পেয়ে যাবে, যেটা তোমার আইচার মালা বলে, এবং পুজো দেওয়ার জন্য ডালা আছে। তাছাড়া আছে তোমার বাতাসা, এবং বাতাসা কিন্তু লুটও হয় এখানটায়। তার কারণে কিন্তু এখানে দোকান আছে অনেক, যেখান থেকে তোমরা বাতাসা কিনে নিয়ে কিন্তু হরিলুট দিতেই পারো। তো এখানে দেখো অলরেডি অনেক কিন্তু দল কিন্তু প্রবেশ করছে। দেখো এই যে সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির, ওখানে একটা রাউন্ড মানে গোলাকারভাবে ঘুরে তারপরে কিন্তু এই ডন্ডি কাটতে কাটতে এই যে গোসাইরা তোমরা দেখতে পাচ্ছ, এই গোসাইরা কিন্তু পুরো মেন মন্দির প্রাঙ্গণে কিন্তু যাবে, মানে শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু যাবে এখান থেকে ডন্ডি কাটতে কাটতে। বন্ধুরা এবার আমি তোমাদের বলে দিই এই ঠাকুরনগরে মথুয়া মেলা কবে অনুষ্ঠিত হয়। এই মেলাটি অনুষ্ঠিত হয় শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে। দুই দেশেই কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়, বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় ওরাকান্দিতে এবং আমাদের পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনার জেলার ঠাকুরনগরে কিন্তু এই মথুয়া মেলা অনুষ্ঠিত হয়, যেটা তোমরা এখন সামনে দেখতেই পাচ্ছ। বন্ধুরা ভিড়টা তোমরা শুধু দেখো, মানে ভিড় দেখলে তোমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, যেন জনসমুদ্র কিন্তু বইছে। এখন তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরবাড়ি পুরো সামনে, তোমরা দেখো মানে জনসমুদ্র, মানে একটু কিন্তু পা রাখার কিন্তু জায়গা একদমই নেই। বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু ডাঙ্কা এবং কিন্তু কাসরের কলরবে জমে উঠেছে এই মন্দির প্রাঙ্গণ। এবার আমি তোমাদের নিয়ে যাব মেন মন্দিরে। সেখানে গিয়ে
দর্শন করব শ্রী হরিচাঁদ ঠাকুর এবং কিন্তু শান্তিমাতা। এবং এই হরিচাঁদ ঠাকুরের পিছনে আছে আরও একটি মন্দির, যেখানে কিন্তু শ্রী গুরুচাঁদ ঠাকুরেরও মন্দির আছে। এই দুটি মন্দিরও কিন্তু আমি তোমাদের ঘুরে দেখাবো এবং কিন্তু পুরো মেলা প্রাঙ্গণটাই পুরো ঘুরে দেখাবো। তাই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, মানে ভিডিওর মধ্যে অনেক কিছু আছে যেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে এবার তোমাদের আমি নিয়ে যাই মেন মন্দিরের পুরো সামনে। এই হচ্ছে বন্ধুরা মেন মন্দির, মানে শ্রী হরিচাঁদ ঠাকুরের মেন মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি গেছিলাম মেলার প্রথম দিন, তার কারণে ভিড়টা একটু কিন্তু কম ছিল। আর আজ বিকেল থেকে যাবে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর রাতের বেলা তো এখানে পা রাখা যাবে না, মানে এতটা পরিমাণে ভিড় হবে। এখন বাজে প্রায় বিকেল কিন্তু 3:30, আর এখন থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দল অলরেডি আসা শুরু হয়ে গেছে। এবং রাতের বেলা এই জায়গা একদমই কিন্তু মানে তোমরা বলতে পারো পা রাখার জায়গা থাকে না, এতটা পরিমাণে ভিড় হয়। তো আমরা এখন কিন্তু চলে এসেছি পুরো মন্দিরের ভিতরে, মানে মন্দিরের উপরে আমরা উঠে পড়েছি এবং তোমাদের আমি দর্শন করাচ্ছি শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মাতা শান্তিমাতার বিগ্রহ, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এখানে কিন্তু শ্রী গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ আছে। চলো তাহলে মন্দিরের ভিতরে যাই এবং সেখানে গিয়ে তোমাদের দর্শন করাই। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির পুকুরের সামনে বা কামনা সাগরের সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। মানে এই পুকুরে সবাই কিন্তু স্নান করে পুণ্য লাভের জন্য, অথবা অনেকের মনোবাসনা পূর্ণের জন্যই কিন্তু এই পুকুরে কিন্তু স্নান করে। এই পুকুরটি কিন্তু কামনা সাগর নামেই কিন্তু পরিচিত। দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যে দল এসছে সবাই কিন্তু এই পুকুরে কিন্তু পুণ্যর কিন্তু স্নান করছে, মানে দূর দূরান্ত দল আসে সবাই কিন্তু এখানে স্নান করে। ওই যে দূরে দেখতে পাচ্ছ মেন মন্দির, ওখানেই কিন্তু সবাই যায়। তো দেখতে পাচ্ছ এখন যেহেতু আজ প্রথম দিন, আজ সারাদিন সারা রাত কিন্তু দল আসবে। আর রাতের পরে এই জায়গাটি কিন্তু একদমই দাঁড়ানো যাবে না। এখন যেহেতু ফাঁকা আছে, এখন বাজে প্রায় দুটোর সময় একটু ফাঁকা আছে। যত দিন গড়াবে রাত হবে এখানে কিন্তু একদমই কিন্তু দাঁড়ানো যাবে না। এখানে লক্ষ লক্ষ কিন্তু পুণ্যার্থী অথবা ভক্তদের কিন্তু ভিড় হয়ে পড়ে এই কামনা সাগরে। সবাই কিন্তু স্নান করে মানে ডুব দিয়ে তারপরে যাই হচ্ছে ওই শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে, এবং সেখানে গিয়ে গোলভাবে কিন্তু রাউন্ডভাবে একবার ঘোরে। আর এছাড়াও এখানে কিন্তু দানের জন্য কিন্তু অনেক ভিক্ষুক আছে, তোমরা কিন্তু এখানে চাইলে দান করতেই পারো। তো চলো এবার তাহলে মন্দিরের সামনে আবার যাওয়া যাক এবং ঘুরে তোমাদের দেখাই।
বন্ধুরা এখন আমি তোমাদের নিয়ে যাব মেলা প্রাঙ্গণে। আর এই ঠাকুরনগরের মেলা কিন্তু বিশাল বড় হয়। আর এই মেলায় তেমন তো কিছু দেখানোর তোমাদের নেই, কারণ প্রত্যেকটা মেলায় যেমন হয় খাবার জিনিসের দোকান এবং মেয়েদের সাজার জিনিসের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, এগুলোই কিন্তু মেলায় আছে। আর মেলায় আছে অনেক কিছু আছে, যেমন ডাঙ্কার দোকান আছে, শঙ্কর দোকান আছে, শাখার দোকান আছে, কাঁসা পিতলের দোকান আছে, সব কিছুই কিন্তু এই মেলাতে পাবে। কারণ এই মেলাটা প্রচুর বড় মেলা। এই মেলাটি চলবে প্রায় কিন্তু 7 দিন ধরে। এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই ঠাকুরনগর মেলায় আসবে কীভাবে। খুবই সহজে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে তোমরা অনায়াসেই চলে আসতে পারো ঠাকুরনগর। সময় লাগবে 1.5 থেকে 2.25 ঘন্টা। 1.5 থেকে 2.25 ঘন্টা সময়ের মধ্যেই তোমরা কিন্তু একদম পৌঁছে যাবে ঠাকুরনগর। এবং সেখান থেকেই যে আমি প্রথমে আসলাম যে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো, এছাড়া তোমরা টোটো নিয়ে আসতে পারো। যেহেতু 26-27 তারিখে মেন এখানে বারুণীর পুণ্য স্নান, তার কারণে একটু বেশি ভিড় হয়। এছাড়া এখন যে আমি মেলার মধ্যে আছি, এই মেলাটি চলবে 7 দিন। তখন তোমরা স্টেশন থেকে টোটো করে তোমরা চলে আসতে পারো, মাত্র 10 থেকে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে কিন্তু এই মেলা প্রাঙ্গণে। তাছাড়াও তোমরা চাইলে এই রেল লাইনে যে আমি সোজা যাচ্ছি, এখানে কিন্তু রেল লাইন আছে, এই পাশ থেকে কিন্তু হেঁটে তোমরা চলে আসতে পারো 10 মিনিটে এই মেলার মাঠে। বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে খাবারের স্টল। মেলায় এসে সবাই কিন্তু তা আগেই খোঁজে এই খাবারের স্টলগুলো, যেখানে রোল, চাউমিন, তারপর বড় বড় ওই যে কি পরোটা, আমি ঠিক নাম জানি না, হয়তো ভেল হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ খাবারের স্টল আছে, কিন্তু প্রচুর খাবারের দোকান, মানে পরপর খাবারের দোকান। তোমাদের একটা দোকান পছন্দ না হলে আরেকটা দোকানে কিন্তু গিয়ে খাবার তোমরা খেতেই পারো, ঠিক আছে। তো এছাড়াও আছে এই অন্য সাইডে আইসক্রিমের স্টল, মানে এক এক জায়গায় এক এক রকমের কিন্তু স্টল আছে এই মেলাতে। তো সম্পূর্ণটা তো মেলাটা তোমাদের ঘুরে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা হয়ে যাবে 1 ঘন্টার। তার কারণে শর্টে তোমাদের একটু মেলাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু পুরো খাবারের স্টল, মেলাটা যেহেতু প্রচণ্ড বিশাল বড়, ঠিক আছে, তার কারণে দিয়ে কিন্তু খাবারের স্টল আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো বড় বড় ভিড় দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু সেই গাড়ি যে ঘোরে রেলিংয়ের মধ্যে, সেটাও কিন্তু এখানে বানানো হয়েছে। দেখো আর এই সাইডে তো আছে নাগরদোল্লা সব কিছু, আর এই সাইডে আছে খাবার দোকান, সব এইদিকে তোমরা পেয়ে যাবে এই দিকটা, ঠিক আছে। দেখো তো বন্ধুরা তোমাদের তো মোটামুটি ঠাকুরনগর মেলা এবং এই বারুণী স্নান সব জায়গায় কিন্তু আমাদের ঘুরে দেখিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটি সাবস্ক্রাইব করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও।